কোন সুদখোর বা মদখোর ব্যক্তির সঙ্গে কোরবানির পশুর ভাগা নেওয়া যাবে কি না? দেখুন, যদি সুদখোর হয়, সুদের মশলা হলো খুব কঠিন, তার মানে এটা নয় মদখোরেরটা আমি সহজ করে দিচ্ছি, তা নয়। ঠিক আছে, মদের চাইতে সুদটা আরো কঠিন জিনিস। যদি গ্রামে কোনো মুসলিম ভাই সুদের ব্যবসার সঙ্গে যুক্ত হয়, আমি বলবো পুরো মসজিদ কমিটি একমত হয়ে ওকে সমাজ থেকে বয়কট করুন, বয়কট করুন। সমাজে পরিবর্তন আনতে হবে, যা হয় হয়ে যাবে। সুদের কারবার করবে আমরা মেনে নেব না, মদ খেয়ে এসে মাতলামি করবে আমরা মেনে নেব না। আপনারা সবাই মিলে বলুন যে যদি তুমি এই রকম সুদ আর এই রকম মদ খাও, আমাদের মৌলানা রফিকুলকে দিয়ে, মাদ্রাসার হুজুরকে দিয়ে তোমার জানাজা পড়তে দেব না, তুমি হুজুর ভাড়া করে নিয়ে আসবে, দেখবেন অন্তরে ভয় আসবে, মরতেই হবে। শক্ত কথা বলুন, নরম দিয়ে সব সময় হয় না। এইবার সুদখোর আর মদখোরের সঙ্গে ভাগা নেওয়া যাবে কিনা, এর শরীয়তে একটা জুজিয়াত আছে। আমি এইখানে ক্যামেরার সামনে বললে কিছু লোক এর থেকে দলিল নেবে যে না, মদও চালিয়ে যাব, ভাগাও পেয়ে যাব। সেই জন্য এটা আমি বলবো না। যদি কারোর পার্সোনাল প্রয়োজন হয় আমার কাছে আসবে না। ঋণগ্রস্ত ব্যক্তি কি ধার করে কোরবানি দিতে পারবে? এগুলো তো খুব সহজ, আপনাদের সবার জানা। ওর উপরে ফরজ নয়, ওয়াজিব নয়। এবার যদি শখ করে ও দেয়, আর যদি ঋণ পরিশোধ করার ক্ষমতা পরে চলে আসার কনফার্মেশন থাকে, দিতে পারবে, কিন্তু জরুরি নয়, কিন্তু না দেওয়াই দরকার। ঋণ খুব বড় খারাপ জিনিস। পশুর দাঁত ওঠেনি কিন্তু বয়স পূর্ণ হয়েছে, এমন পশু দিয়ে কি কোরবানি হবে? জি হ্যাঁ, দাঁতের সঙ্গে পশুর কোনো সম্পর্ক নেই। বড় চার পায়ের গুলো 2 বছর হতে হবে, ছোটগুলো 1 বছর হতে হবে, আর আরো বড় উট যেগুলো, ওগুলো 5 বছর হতে হবে। বছর পূরণ হয়ে গেলে কোরবানি চলবে, অসুবিধা নেই। কোরবানির পশু জবাই করার পর ইমাম সাহেবকে মাংস নাকি পারিশ্রমিক কোনটা? জি না, কোরবানির মাংস হোক বা লেবারের ক্ষেত্রে হোক, ইমামের ক্ষেত্রে হোক, কোরবানির মাংস দিয়ে তার পারিশ্রমিক দিলে চলবে না। কোরবানির মাংস বিক্রি হয় না, হলো তো সেই জন্য খবরদার, কোনো মতে এটা চলবে না। যদি আপনার খুশি হয় 200 টাকা ক্যাশ হাতে ধরিয়ে দেন, 500 টাকা ধরিয়ে দেন। আরে 50,000 টাকা দিয়ে 4 চাকা নিয়ে আসছেন, 4 চাকা জন্তু, জন্তুর নাম বলা চলবে না এখন, সাবধান। হ্যাঁ, কিন্তু 500 টাকা ইমাম সাহেব দিলে আপত্তি কি আছে? ওইটা পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। এমনি আপনি খুশি করে 10 কিলো গোশ উঠিয়ে দেন, কোনো আপত্তি নেই। সম্পূর্ণ ছাগলটা ইমাম সাহেবের হাতে তুলে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি নিয়াত হয় যেটা পারিশ্রমিক, তাহলে কিন্তু হবে না। কবরস্থানে জলসা দেওয়া সম্পর্কে একটু বলে যাবেন? জি হ্যাঁ, কবরস্থানে জলসা দেওয়াতে কোনো সমস্যা নেই। জিকির আজকার হবে, যত জিকির আজকার হবে মাইয়াতদের জন্য এটা উপকার হবে। ঠিক আছে, বাস এই পর্যন্ত শেষ করছি। বলার মধ্যে যদি কোনো শাব্দিক ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন ক্ষমা করেন।